থ্রেড অ্যান্ড এলিমেন্ট, ঠিক আছে। স্ক্রু থ্রেড অ্যান্ড এলিমেন্ট, স্ক্রু থ্রেড ক্রোমোলজি, ঠিক আছে। স্ক্রু থ্রেড ক্রোমোলজি দেখো এখানে স্ক্রু থ্রেডের বিভিন্ন পার্টস আছে সেখানে দিয়েছে, ঠিক আছে। এখানে দেখো ফ্ল্যাঙ্ক অ্যান্ড হচ্ছে অ্যাক্সিস অফ পিচ, ডায়ামিটার, বেস, রুট, পিচ, হেলিক্স অ্যাঙ্গেল, এনলার্জার ভিউ অফ দ্য মিনার ডায়া, সিঙ্গেল ডেপথ অফ মেজার ডায়া, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো ক্রেস্ট কি, ক্রেস্ট হচ্ছে দেখো নর্মালি দেখো ক্রেস্ট কি, ক্রেস্ট হচ্ছে দি টপ সার্ফেস অফ জয়েনিং অফ দ্য সাইড অফ দ্য থ্রেড, মানে দুটো সাইডে যে থ্রেড থাকে যখন যে টপ সার্ফেসটাকে জয়েন করছে সেটা হচ্ছে ক্রেস্ট, ঠিক আছে। রুট হচ্ছে কি দি বটম দ্য সার্ফেস অফ জয়েনিং টু দ্য সাইড অফ দ্য অ্যাডজাস্টমেন্ট অফ দ্য থ্রেড, ঠিক আছে। যে বটম সার্ফেসটা আছে দু সাইডে যেটাকে অ্যাডজাস্ট করছে থ্রেডটাকে, তো সেটাকে বলা হচ্ছে রুট, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো ফ্ল্যাঙ্ক, ফ্ল্যাঙ্ক কি, ফ্ল্যাঙ্ক হচ্ছে তোমাদের ক্লাসে আমি আগেও করেছি, ফ্ল্যাঙ্ক কি দি সার্ফেস অফ জয়েনিং অফ দ্য ক্রিস্ট অ্যান্ড হচ্ছে রুট, ঠিক আছে। তো ক্রিস্ট অ্যান্ড রুট যেটা আছে ক্রিস্ট এবং রুটের যে সার্ফেসটা জয়েন করছে সেটাই হচ্ছে ফ্ল্যাঙ্ক, ঠিক আছে। তাহলে তারপর হচ্ছে থ্রেড অ্যাঙ্গেল, থ্রেড অ্যাঙ্গেল মানে হচ্ছে দি ইনক্লুডিং অফ দ্য বিটুইন দ্য ফ্ল্যাঙ্ক অফ দ্য অ্যাডজাস্টেবল থ্রেড, মানে অ্যাডজাস্টেবল থ্রেড এবং ফ্ল্যাঙ্কের মাঝে যে অ্যাঙ্গেল যুক্ত হচ্ছে সেটাই হচ্ছে থ্রেড অ্যাঙ্গেল, ঠিক আছে। এবার হচ্ছে ডেপথ, ডেপথ কি, ডেপথটা হচ্ছে দেখো তোমাদের দি পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য বিটুইন দ্য রুট অ্যান্ড ক্রিস্ট অফ দ্য থ্রেড, মানে থ্রেডের ক্রিস্ট এবং রুটের মাঝে যে ডিস্টেন্সটা থাকে পারপেন্ডিকুলার হয় সেটা হচ্ছে ডেপথ, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো মেজার ডায়া, মেজার ডায়া বলতে আমরা কী বুঝি, মেজার ডায়া মানে হচ্ছে ছোটো যে ডায়ামিটারটা, ইন দ্য কেস অফ দ্য এক্সটার্নাল থ্রেড ইট ইজ দ্য ডায়ামিটার অফ দ্য blank which is the thread and the cases of the internal thread of the largest diameter of the outer of the thread of the card is known of measure diameter। আর মেজার ডায়ামিটার বলতে আমরা কীগুলো এক্সটার্নাল আর ইন্টারনাল থ্রেড যেটা থাকে, এক্সটার্নালের ক্ষেত্রে যে ডায়ামিটারটা থাকে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক বা হুইচ ইজ দ্য থ্রেড ব্ল্যাঙ্ক ডায়ামিটার, ঠিক আছে। আর ইন্টারনালের ক্ষেত্রে যে থ্রেডটা থাকে সেটা হচ্ছে লার্জ ডায়ামিটার, যেটাকে বলা হচ্ছে মেজার ডায়ামিটার, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের মেজার ডায়া এবং মাইনার ডায়াটা, ঠিক আছে। মেজার ডায়াটা কি, মেজার ডায়াটা হচ্ছে তোমাদের মেজার ডায়া যেটা আছে সেটা হচ্ছে ফর দ্য এক্সটার্নাল থ্রেড অফ মাইনার ডায়ামিটার দ্য সিমিলার অফ দ্য আফটার অফ দ্য কাটিং অফ দ্য ফুল থ্রেড দ্য কজেস দ্য ইন্টারনাল থ্রেড অফ দ্য ডায়ামিটার অফ দ্য হোল ড্রিলিং অফ দ্য ফরমেনিং দ্য মাইনার ডায়ামিটার, ঠিক আছে। দেখো তোমাদের কী বলেছে, দেখো মাইনার ডায়ামিটার কি ফর দ্য এক্সটার্নাল থ্রেড, মানে যে ইন্টারনাল থ্রেডটাকে যে মাইনার ডায়ামিটার ইজ দ্য সিম্পলস অফ দ্য ডায়ামিটার অফ দ্য কাটিং দ্য ফুল থ্রেড, মানে পুরোপুরি যে থ্রেডটা মানে কাটার পর যে ডায়ামিটারটা ছোটো হলো যেটাকে মাইনার ডায়ামিটার বলে, এবং দিস ইজ দ্য ইন্টারনাল থ্রেড দ্য ডায়ামিটার অফ দ্য হোল দ্য ডিল অফ দ্য ফরমেনিং দ্য থ্রেড অফ দ্য মাইনার ডায়া, ঠিক আছে। পিচ ডায়ামিটার কি, পিচ ডায়ামিটার হচ্ছে দি ডায়ামিটার অফ দ্য থ্রেড অফ দ্য হুইচ ইজ দ্য থ্রেড অফ দ্য থিকনেস ইজ দ্য ইকুয়াল টু ওয়ান অফ দ্য হাফ অফ দ্য পিচ, মানে ওয়ান হাফ মানে একের অর্ধেক যে পিচটা থাকে, যে থিকনেস মানে কি, থিকনেস মানে কতটা সরু কতটা মোটা কতটা পাতলা যে থ্রেডটা থাকে সেটা হচ্ছে পিচ ডায়ামিটার, ঠিক আছে। ইকুয়াল পিচ, ঠিক আছে। এবার হচ্ছে পিচ বলতে কী বুঝি, পিচ যে আমরা পিচ বলতে কী বুঝি, পিচ হচ্ছে ইট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট অফ দ্য থ্রেড অফ দ্য করসপন্ডিং দ্য পয়েন্ট অফ দ্য অ্যাডজাস্টমেন্ট থ্রেড অফ মেজার অফ দ্য প্যারালাল টু দ্য অ্যাক্সিস, ঠিক আছে। যে ইট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট of the thread on the thread of the cross-bending of the point adjustment thread of measure of the parallel to the axis, ঠিক আছে। প্যারালাল অ্যাক্সেস বলতে আমাদের যে সমান্তরাল অ্যাক্সেসটা পরিমাপ করছে যে থ্রেডটাকে, ঠিক আছে। ক্রস-বেন্ডিং করছে যে থ্রেডটা একটা পয়েন্টে যে ডিস্টেন্স থাকে, মানে ধরো এইটার থেকে এটা হচ্ছে ইয়ে, এটা হচ্ছে বি, এই যে ডিস্টেন্সটা এটাকে বলা হচ্ছে পিচ, ঠিক আছে। লিড কি, লিড হচ্ছে লিড ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য থ্রেড অফ দ্য কম্পোনেন্ট the along the matching the component of the during the complete of the revolution for the single start thread of the lead equal to pitch, ঠিক আছে। lead equal to pitch, ঠিক আছে। দেখো lead is the distance of the thread of the component of the move along the width of the match, ঠিক আছে। সরাসরিভাবে যখন একটা এরকম পাক থাকছে তখন সেটাকে বলা হচ্ছে লিড, ঠিক আছে।
এগুলি আগে আমি ডিসকাস করেছি, ঠিক আছে, তোমরা দেখতে পারো। ইলিপ্স অ্যাঙ্গেল কি? ইলিপ্স অ্যাঙ্গেল দি অ্যাঙ্গেল অফ দ্য ইনক্রিজিং অফ দ্য থ্রেড অফ দ্য ইমাজিনেশন অফ দ্য পারপেন্ডিকুলার লাইন। দি অ্যাঙ্গেল অফ দ্য ইনক্রিজিং থ্রেড অফ দ্য ইমাজিনেশন পারপেন্ডিকুলার লাইন। ফাইভ লাইন পারপেন্ডিকুলার লাইনটা কি? পারপেন্ডিকুলার লাইন যেটা আছে সেই লাইনটাকে ইনক্রিজিং হচ্ছে থ্রেডের ইলিপ্স অ্যাঙ্গেল, ঠিক আছে। অ্যান্ড এবার হচ্ছে হেড। হ্যান্ড কি? হ্যান্ড মানে হচ্ছে আমরা জানি নর্মালি হাত, ঠিক আছে। দি ডাইরেকশন অফ দ্য থ্রেড অফ দ্য টার্ন অফ দ্য অ্যাডভান্টেজ, রাইট হ্যান্ড টার্ন অফ দ্য ক্লকওয়াইজ অ্যাডভান্টেজ। সুবিধার ক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড থ্রেড করে থাকি এবং সেটা সুবিধা অফ দ্য টার্ন অফ দ্য থ্রেড অফ দ্য ডাইরেকশন, ঠিক আছে। লেফট হ্যান্ড থ্রেড অফ দ্য অ্যান্টি ক্লকওয়াইজ মানে তোমাদের বুঝতে হবে যখন লেফট ডাইরেকশান রাইট ডাইরেকশানে যাচ্ছে তখন সেটাকে রাইট হ্যান্ড থ্রেড বলছে, যেটা ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরছে সেটা সুবিধা অ্যাডভান্টেজ হচ্ছে। এবং হচ্ছে হুইল দ্য লেফট অফ দ্য হ্যান্ড অফ দ্য থ্রেড অফ দ্য টার্ন অফ দ্য অ্যান্টি ক্লকওয়াইজ যেটা আছে সেটা হচ্ছে মানে বাম দিকের যে হাতটা আছে, যে থ্রেডটা বানানো আছে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘোরে এবং ক্লকওয়াইজ রাইট হ্যান্ড থ্রেডে ঘোরে, ঠিক আছে। হলো দেখো এখানে তোমাদের যেটা বললাম, ঠিক আছে। দেখো এটা হচ্ছে তোমাদের লেফট হ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ টু দ্য নাট, ঠিক আছে। দেখো এখানে থ্রেডটা আর এটা হচ্ছে রাইট সাইড, ঠিক আছে, ক্লকওয়াইজ নাট। দেখো ডাইরেকশানটা কী মুভমেন্ট দিচ্ছে দেখেছো, দেখলেন। তারপরে হচ্ছে দেখো স্ক্রু থ্রেড অফ দ্য টাইপস অফ ভি থ্রেড অফ দেয়ার ইউজ, মানে আমাদের যে ভি থ্রেডটা আমরা ব্যবহার করে থাকি, স্ক্রু থ্রেডের বিভিন্ন ধরনের ভি থ্রেড আমরা ইউজ করে থাকি। যেমন তোমাদের দিয়ে আছে, দেখো তোমাদের যেমন দিয়ে আছে BSW থ্রেড, ঠিক আছে, ব্রিটিশ স্ট্যান্ডার্ড উইথাউট থ্রেড, BSW থ্রেড, ব্রিটিশ স্ট্যান্ডার্ড অফ ফাইন থ্রেড, BSWF, ব্রিটিশ স্ট্যান্ডার্ড পাইপ থ্রেড, BF থ্রেড, ব্রিটিশ অ্যাসোসিয়েশন থ্রেড, ISO, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন মেট্রিক থ্রেড, ঠিক আছে, ANS, আমেরিকান ন্যাশনাল সেলার থ্রেড, BIS, ব্যুরো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অফ দ্য মেট্রিক থ্রেড, ঠিক আছে। BSW থ্রেডটা দেখো, BSW যেটা দিয়েছে এখানে দেখো BSW থ্রেড এরকম দেখতে হয়, ঠিক আছে। দেখো ইট ইজ দ্য ইনক্লুডিং অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের থাকে। ডেপথ অফ দ্য কাট দেখো 0.6409 into the pitch, decrease of the rotate, the figure of the relationship of between the pitch, the element of the thread, ঠিক আছে। BSW thread representing by the drawing the measure diameter, for example দেখো 1/2 ইঞ্চ BSW, 1/4 ইঞ্চ BSW, ঠিক আছে। TPI মানে থ্রেড পার ইঞ্চ, ঠিক আছে। TPI এর হচ্ছে থ্রেড পার ইঞ্চ মানে একটা থ্রেডে কত পার ইঞ্চ থাকে, ঠিক আছে। BSW হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড পাইপ, ঠিক আছে। দিস ইজ দ্য থ্রেড অফ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য পাইপ ফিটিং, এটা